রে নবীর উম্মতের দান, এই শবে বরাতের রাত এমন একটা ফজিলতপূর্ণময় রাত। এ নবীর উম্মতের দান, এই রাত্রে আমার আল্লাহ হিসাব করেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কার ব্যবসার মধ্যে উন্নতি হয়, কার ব্যবসার মধ্যে বরকত দেওয়া যায়, কার ব্যবসার মধ্যে বরকত দেওয়া যায় না, কার কতটুকু হায়াত আছে, কার কতটুকু হায়াত নাই, আবার কার রিজিক আছে, কার রিজিক নাই। এইভাবে আমার আল্লাহ এই রাতে সব কিছু হিসাব এবং বন্টন করেন। অতএব এই রাত্রে ইবাদত করো, এই রাত্রে বেশি বেশি ইবাদত করে রে ভাই, আল্লাহর ইবাদত করো। কোন ভণ্ড পীরের ভালো পীরের না, তোমার সব ইবাদত হবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবা, কাউকে বকা দিবা, সব হবে আমার মালিকের জন্য। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি তোদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা وأنكم إلينا لا ترجعون। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি তোদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক কোনো কারণ ছাড়া পাঠাই নাই। তোদের পিছনে আমি আল্লাহর যে কোনো একটা কারণ আছে, আর ওই কারণটা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ প্রথম বলে আমি তোদেরকে দুনিয়ার মধ্যে এমনি এমনি কোনো বিনা কারণে পাঠাই নাই, তোদের পিছনে একটা কারণ আছে, আর ওই কারণটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত করবি, দুনিয়ার মধ্যে যাইয়া আমি আল্লাহর গোলামি করবি। অতএব এই শবে বরাতের রাত এমন এক রাত, এই রাতে আমার আল্লাহ সব কিছু নির্ধারণ করেন, বান্দাকে কতটুকু হায়াত দেওয়া যায় আর কাকে দুনিয়াতে নেওয়া যায়। অতএব এই রাত্রে আল্লাহর কাছে বলবারে আল্লাহ আমার ব্যবসার মধ্যে উন্নতি দাও, পড়াশোনার মধ্যে উন্নতি দাও, পড়াশোনার মধ্যে মনোযোগ বাড়াইয়া দাও। ওরে আল্লাহ জীবনে গুনাহ করছি আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, সব গুনাহ আমার মায়ার নবীর খাতিরে ক্ষমা করো। এইভাবে আমার আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহর কসম যদি তোমার দোয়া কবুল হয়ে যায় তাহলে তোমার কপালটা খুলে যাবে। এর নবীর উম্মতের দল, এই জগতের মধ্যে অনেকে আবার মাওলানা লাগায়, আলেম নামে শয়তান, তারা আবার মাঠের মধ্যে মানুষকে বিভ্রান্ত ফাসাদ সৃষ্টি করে। তারা আবার ওই মাঠের মধ্যে বলে এই শবে বরাতের রাত কোন ফজিলত নাই, এই শবে বরাতের রাত্রে তুমি যদি না যাইগা ইবাদত না কইরা যদি একটা বেশ্যাখানায় যাইয়া থাকো, খারাপ মেয়েদের সাথে আড্ডা দাও, তোমাদের অনেক ফায়দা হবে, লাভ হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর কসম যেই আলেম নামে শয়তান এই শবে বরাতকে বেশ্যাখানার সাথে তুলনা দিছে, আল্লাহর কসম সে সাথে সাথে কাফের হয়ে গেছে। কারণ এই শবে বরাতের কথা আমার আল্লাহ কোরআনে বলেন, আর এই শবে বরাতকে অস্বীকার করা ওই কোরআন কারীমের আয়াত অস্বীকার করা। আর যে ব্যক্তি কোরআন কারীমের আয়াত অস্বীকার করবে আমার আল্লাহ তাকে জাহান্নামী ঘোষণা করেছেন। এর নবীর উম্মতের দল, অতএব তোমরা এই রাত্রে ইবাদত করো, বেশি বেশি নফল ইবাদত করো, আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আরে বান্দা কত গুনাহ করছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাও, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে।